গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্নভাবে শাসক দলের শিকে আদুলি বা মণ্ডল স্তরের নেতৃত্বদের ম্যানেজ করে অবাধে চলছে বন ধ্বংসের বাণিজ্য। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় মণ্ডল স্তর কিংবা বুথ স্তর থেকে নির্দেশ পাওয়ার পরে পুলিশ বা বন দপ্তর রীতিমতো ঠুটো জগন্নাথ হয়ে যায়। মাঝে মধ্যে কিছু কিছু লোক দেখানো অভিযান সংঘটিত করলেও আদতে যে শস্যের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে তা আর বলার অপেক্ষায় রাখে না। এদিকে এরই মধ্যে ১ নম্বর বিহীন গাড়ি সহ প্রচুর পরিমাণে কাঠ উদ্ধার হয়েছে কলকলিয়া এলাকাতে। ঘটনার বিবরণে প্রকাশ, গোপন খবরের ভিত্তিতে কলকলিয়া এলাকায় পাচারকালে নাম্বারবিহীন গাড়ি বুঝায় প্রচুর পরিমাণে বেআইনি কাঠ উদ্ধার করেছে চরিলাম বন দপ্তরের কর্মীরা। ঘটনা বুধবার গভীর রাতে 12:30 ঘটনাস্থল থেকে যদিও পালিয়ে যেতে সক্ষম হয়েছে গাড়ির চালক। বিস্তারিত খবর নিয়ে জানা গেছে, গাবুরদি এলাকা থেকে নাম্বারবিহীন গাড়িতে করে প্রচুর পরিমাণে বেআইনি কাঠ পাচার করছিল বনদস্যুরা। এই খবর পাওয়ার পরেই বন দপ্তর নড়েচড়ে বসে। যদিও বিভিন্ন সূত্র মারফত খবর এরকম একাধিক সময় নানান প্রকারের খবর পৌঁছলেও বন দপ্তরের কর্মীরা নগদ নারায়ণের লোভে কোনো ভূমিকা পালন করে না। এদিকে গভীর জঙ্গলে হঠাৎ করে কাঠ বোঝাই গাড়িটি দেখে বন দপ্তরের কর্মীরা যখন ধাওয়া করে তখন গাড়ির চালক একটা সময়ে কাঠ সহ গাড়িটি ফেলে চলে যায় এবং দেখা যায় উদ্ধারকৃত কাঠের বাজার মূল্য ৫ লাখাধিক টাকা। এদিকে জম্পুই জেলা ফরেস্ট ইউনিটের প্রোটেকশন ইনচার্জ সুকান্ত দাস দাবি করেছেন আগামী দিনেও এই প্রকারের অভিযান অব্যাহত থাকবে। তবে যেভাবে দিনের পর দিন জম্পুই জেলা সহ রাজ্যের অভিযান বিভিন্ন জায়গায় অবাধে বন ধ্বংস চলছে তার নিরিখে দপ্তরের এই কার্যকর্তার ভূমিকা বা প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়িত হয় তা যথেষ্ট সন্দেহের মূরা। কেননা বিভিন্ন ক্ষেত্রেই দেখা গেছে শাসক দলীয় নেতাদের আঙ্গুলি হেল নেই সমাজের, আর বাকি 5টা ক্ষেত্রের মতো এই বন ধ্বংস নিরন্তরভাবে চলছে। বিশেষ করে সমাজের শুভচিন্তক মহল থেকে শুরু করে পরিবেশ বান্ধব সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে অনতিবিলম্বে রাজ্যের বিভিন্ন জায়গায় চলতে থাকা এরকমের বন ধ্বংস প্রতিক্রিয়া বন্ধ হোক। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি সিক্রেটলি ইনফরমেশান আছে গাবুরদি এরিয়া থেকে যে একটি কাঠ বোঝাই গাড়ি ওই দিক থেকে আসছে। তো আমাদের খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অফিস থেকে মুভমেন্ট করি আমাদের ডিপার্টমেন্টের গাড়ি দিয়ে, এবং কলকলি এরিয়াতে গিয়ে আমরা ওই গাড়িটাকে দেখতে পাই যে গাড়িটা এখানে আছে, আমাদের যে আজকে সিজ করেছিলাম টাটা এইচ নাম্বারবিহীন গাড়ি। সেই গাড়িটি আমাদের দেখা মাত্র সেটি ভাগার চেষ্টা করে, আমরা অনেকক্ষণ সেটাকে ধাও করার পরে সেটিকে আমরা আয়ত্তে আনতে পারি এবং গাড়ি থেকে যে ড্রাইভারটা ছিল ওইটা ভেগে যায়। তাকে ধরার অনেক চেষ্টা করি, সে লুঙ্গাতে লাফ দিয়ে জঙ্গলে অন্ধকার ছিল তাই ধরতে পারিনি। তারপর গাড়িটাকে আমরা চেক করার পর দেখতে পাই গাড়িটি অ্যাকচুয়ালি ইললিগালিভাবে স্মাগলিং করছে কাঠ বোঝাই। তো আমরা এটাকে সিজ করে আমাদের অফিস পক্ষে নিয়ে আসি এবং আফটার ইনভেস্টিগেশন দেখবো গাড়িটার মালিককে, তার বিরুদ্ধে আমরা একটা লিগ্যাল অ্যাকশন নেব।